আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আমাদের কাছ থেকে ডিলার নিছেন বা সাব ডিলার বা এজেন্ট নিছেন তাদের জন্য আমার এই ভিডিওটা আমি শর্ট করেই দেখাচ্ছি। এই যে আপনি ওয়েবসাইটটা লগ ইন করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইনস্টল করুন নামে একটি বাটন পাইবেন লগ ইন করার সময়। এখানে এই বাটনটা আপনি ক্লিক করলে আপনি অ্যাপসটা ইনস্টল করতে পারবেন, ইনস্টল করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তারপরে কথা হলো যে আপনি কিভাবে পার্সেল বুকিং করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। যেমন ধরেন, এখানে আপনি যে এম, ইটা থাকবে ড্যাশবোর্ড, মানে অ্যাকাউন্ট যে বাটনটা থাকবে, এখানে আপনার নাম লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে ঢাকা বিভাগীয় ডিপো, মানে আপনি যদি বিভাগ নেন বিভাগ, থানা নিলে থানা, জেলা নিলে জেলা, বুকিং এজেন্ট নিলে বুকিং এজেন্ট। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনাদের এটা আসবে, অর্থাৎ ড্যাশবোর্ডটা আসবে। আপনি এখানে যাবেন, এখান থেকে কাজ করবেন। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে যেয়ে এখান থেকেই সব কিছু করবেন। এখানে আপনার চারজন স্টাফের কাছে আপনার ডিভাইস, মানে চারজন স্টাফ কাজ করতে পারবে এমন সিস্টেম আমাদের এখানে আছে। হ্যাঁ, যারা নতুন নেবেন তা এখানে এই যে দেখেন একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে ব্যানার ডাউনলোড দিতে পারবেন, যেটা আপনার অফিসের সামনে লাগাবেন। তারপরে আপনি দেখেন এখানে আছে ক্রেডিট আছে, কমিশনটা আমি যেহেতু নতুন, এই জন্য কমিশনটা জমে না, এটা হলো ক্রেডিট। আর যা কিছু আছে এগুলো দেখে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে আপনি কীভাবে পার্সেল বুকিং দিবেন এটা আমি আজকে দেখাচ্ছি। এই যে এখানে থেকে পার্সেল বুকিং দিবেন, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে পার্সেল বুকিংয়ের ডেলিভারির ধরনটা এসে যাবে। সাধারণত হোম পিক আপ টু হোম ডেলিভারি দিতে পারেন, বা অ্যাজ এন অফিস টু অ্যাজ এ হোম ডেলিভারি। আপনার অফিস থেকে হোম ডেলিভারি যাবে, যে গ্রাহক আপনাকে একটা পার্সেল দিল যে ভাই এটা আমার বাড়ি অমুক, মানে হোম ডেলিভারি যাবে, যেটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। আর যদি বলে যে না, আপনাদের অফিস থেকে এসে নিয়ে যাবে, তাহলে আপনার এজেন্ট টু এজেন্ট এটাতে যাবেন। আর হোম হোম পিক আপ টু হোম ডেলিভারি হলে যদি কেউ বলে যে ভাই আমার বাসা থেকে একটা মাল আছে, এই মালটা আপনি লোক দা আনাইবেন, তো ওই মালটা আপনি যদি আনাইবেন, আর যে নিবে সে হলো আপনাদের অফিস থেকে এসে নিয়ে যাবে, এখানে দিবেন। এটা আপনি আশা করি বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এজেন্ট টু এজেন্ট একটা অর্ডার কাটার সিস্টেম দেখাচ্ছি। এখানে যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম, এটা আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম আসবে, বা যে প্রেরক যে পাঠাবে তার নাম আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এটা জেলা দিবেন, এখানে জেলা, তারপরে এটা হলো উপজেলা, ঠিকানা এইভাবে দিবেন। আমাদের এইভাবে ঠিকানা দিবেন। এখন এটা হলো প্রাপক, এটা আমি মোবাইল দিয়ে করছি, আপনি ডেস্কটপ ল্যাপটপে করবেন। এটা হলো প্রাপক, যার কাছে মালটা পাঠাবে তার নাম দিবেন। হ্যাঁ, যার আপনার যে মালটা পাবে তার ফোন নাম্বার দিবেন। এখানে ড্রপডাউন থেকে জেলা নির্বাচন করবেন। হ্যাঁ, এখান থেকে আপনার জেলা নির্বাচন করতে পারবেন, যে কোনো জেলার প্রথম অংশ লিখলেই আপনার বাকিটা এসে যাবে। যেমন এই যে ঢাকা লিখছি, যে ঢাকা লিখছি, ঢাকা এসে গেছে। ঠিক আছে, এখানে এভাবে লেখার পর আপনি এখানে সব তথ্যগুলো দিবেন। হ্যাঁ, এখানে যে যে তথ্যগুলো দিতে হয় প্রাপকের সব তথ্যগুলো দিবেন। এখানে ঢাকার ভিতরে যে কয়টা উপজেলা আছে এখানে আসা যাবে। আর যদি মনে করেন কোনো ইনকেস যদি না আসে, তাহলে ম্যানুয়ালি এখানে লিখে দিতে পারবেন। কোনো থানা যদি মিসিং থাকে, এখানে ঠিকানাটা লিখে দিবেন। তারপর এখানে পার্সেলের তথ্য কি, মানে ওজন। হ্যাঁ, এখানে ওজন দেওয়া আছে। আপনি ধরেন 200 দিলাম। হ্যাঁ, 200 গ্রাম। এতে বিবরণ দিবেন, এটা কি হতে পারে, আপনার যে কোনো, এটা কসমেটিক। এটা কসমেটিক হলো। তারপরে আপনি আসেন, তারপরে হলো এখানে কন্ডিশন। মনে করেন এটা যে উঠাইব সে 500 টাকা দিয়ে উঠাবে। হ্যাঁ, আর যদি এরকম কন্ডিশন না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, প্রেরক, যদি আপনার এই এখন যে সার্ভিস ফিটা, অর্থাৎ এই কুরিয়ার সার্ভিসের যে ফিটা, এটা যদি প্রাপকে দেয়, যে মনে করেন মালটা উঠাইবে সে দেয়, তাহলে এখানে এখানে ড্রপডাউন মেনুতে গিয়ে এখানে প্রাপক প্রদান করবে ডেলিভারির সময়। হ্যাঁ, এখানে বাস বিস্তারিত লেখা আছে। হ্যাঁ, যে প্রেরক কুরিয়ার সার্ভিসের চার্জ প্রদান করবে, প্রাপক কুরিয়ার সার্ভিসের চার্জ প্রদান করবে, সিটিইউ মানে অর্থাৎ কন্ডিশনের একটা চার্জ যে আছে, এই চার্জটা কে দিবে, এটাও এখানে ড্রপডাউন মেনুতে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে আসেন আপনি নিচে, এখানে দেখেন কত টাকা, অর্থাৎ যে কন্ডিশনে মালটা পাঠাইলো তার নগদ, বিকাশ, রকেট অথবা ব্যাংকের নাম
লিখতে হবে সে কিসের মাধ্যমে আপনার কন্ডিশনে যে মালটা পাঠাইলো এই টাকাটা নিতে চায়, এটা ধরুন বিকাশের মাধ্যমে সে নিল, তখন তার বিকাশ নাম্বার, হ্যাঁ, অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টদারির নাম এখানে দিবেন, হ্যাঁ। তারপর এখানে আসেন ডেলিভারি চার্জ। এখন ডেলিভারি চার্জ এখানে কত আছে, এখানে ডেলিভারি চার্জ আছে কত, 70 টাকা। এখানে আপনি 60 টাকায় লিখতে পারবেন না, হ্যাঁ। এখানে লিখতে হবে কি, ধরেন 70 টাকা লিখবেন বা 80 টাকা লিখবেন বা 120 টাকা লিখবেন, যাই লেখেন, হুম, এইভাবে লিখতে হবে। বেশি লিখতে পারবেন, কম লিখতে পারবেন না। তারপরে আপনি এখানে অর্ডার কনফার্ম করুন নামে বাটনে এখানে ক্লিক করবেন। আমি সব তথ্যগুলো দিলাম না, কারণ ভাই আমার তো ক্রেডিট নেওয়া আছে। আপনাদের যারা নতুন নেবেন, ক্রেডিট নেওয়ার আগে ডেমো হিসাবে আপনি এটা টেস্ট করবেন, হ্যাঁ। কীভাবে টেস্ট করবেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ডেমোর অনুমোদন প্রথম দিয়ে দিব। দেওয়ার পরে আপনি 2-1 দিন টেস্ট করবেন। টেস্ট করার পর আপনি পরবর্তীতে যখন বলবেন যে হ্যাঁ আমি সব শিখছি, পারবো, তখন আমরা আপনাকে ফাইনালি দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।